السلام عليكم ورحمة الله. الحمد لله أستعينه واستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سيقول السفهاء من الناس ما ولاهم عن قبلتهم التي كانوا عليها قل لله المشرق والمغرب يهدي من يشاء إلى صراط مستقيم. وقال النبي صلى الله عليه وسلم في الحديث: طلب العلم فريضة على كل مسلم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে মহাগ্রন্থ আল কোরআনের বয়ানের প্যান্ডেল, তাফসীরুল কোরআনের প্যান্ডেলে এসে আমাদের সবাইকে বসার মতো তৌফিক দান করেছেন। কোরআন থেকে কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করেছেন। সেই মহামনিব আল্লাহ রাব্বুল আলামিনের শানে আমরা সবাই গলা ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে আরো যে কত নিয়ামত দান করেছেন, আমরা এই নিয়ামত জন্য আল্লাহ তাআলার কাছে কখনো আমরা দরখাস্ত করে নাই, প্রার্থনা করে নাই। আমার মহামনিব মহান আল্লাহ আমাদেরকে কত ভালোবাসেন। আমাদের মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার বুকে
খলিফা, আল্লাহ তাআলার প্রতিনিধি হিসেবে প্রেরণ করে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হিসেবে ঘোষণা দিয়েছেন। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসমানি কিতাবগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআন দান করেছেন, সেই মহামানবের, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন এর প্রতি আবার শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। এটা কত বড় বড় নিয়ামত জানেন? আমরা মুসলমান, এর ঘরে জন্ম পেয়েছি, আমরা কোরআন পেয়েছি, আমরা বিশ্ব নবীকে পেয়েছি, আমরা আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়ার বুকে চলাফেরা করি। কত বড় বড় নিয়ামত, পুরস্কার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধন্য করেছেন। সেই মহান আল্লাহর প্রতি আবার আমরা গলা ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ বিশ্ব নবীর প্রতি, আখির নবী, সর্বশেষ নবী, নবীদের সর্দার, নবীদের নেতা, আমাদের সকলের নেতা, যে নেতার আদর্শ আমাদের আপনাদের সারা পৃথিবীবাসী সকলের জন্য বাধ্যতামূলক, ফরজে আইন, সেই মহামানব কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বর্ণনা করেছেন যে আমি আমার রাসূলকে দুনিয়াতে প্রেরণ করেছি রাহমাতাল লিল আলামিন, জগৎ সমূহের জন্য রহমত স্বরূপ। যে নবীর শাফাত ছাড়া আমরা কেউ জান্নাতে প্রবেশ করতে পারবো না, যে নবী হচ্ছেন আমাদেরকে বেঁচে থাকার একমাত্র নিঃশ্বাস প্রশ্বাস, অক্সিজেন, যে নবীর ভালোবাসা মানুষের কলিজার ভিতর থেকে আসে, আমরা যেন সেই নবীর আদর্শের উপর অটল থাকতে পারি, আমরা যেন রাসূলের শাফাত অর্জন করতে পারি, কঠিন কিয়ামতের ময়দানে হাউজে কাউসারে পানি পান করতে পারি। সেই নবীর প্রতি অন্তরস্থল থেকে আমরা সবাই দরুদ শরীফ পাঠ করি, বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আমার মতো আপনার মতো গুনাহগার বান্দা বান্দি সারা পৃথিবীর আনাচে কানাচে যারা যারা পরিমাণ ঈমান নিয়ে এখন বেঁচে আছে, যারা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীর আনাচে কানাচে যারা পরিমাণ ঈমান নিয়ে কবরে গেছে, সকলের জন্য মহান আল্লাহ তাআলার দরবারে মাগফিরাত, দয়া, ক্ষমা প্রার্থনা করছি এবং আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নিয়ামত, শ্রেষ্ঠ উপহার জান্নাতুল ফিরদাউস কামনা করে আমি মহাগ্রন্থ আল কোরআনের সর্ববৃহৎ সূরা বাকারার 2 নম্বর পারা থেকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। وما توفيقي إلا بالله العلي العظيم। ঐতিহ্যবাহী গ্রাম হাটকান্দা, এটা রায়গঞ্জ উপজেলার অন্তর্গত পাঙ্গাসী ইউনিয়নের অন্তর্গত। আপনাদের জনসাধারণের আয়োজনের মধ্য দিয়ে আজকের তাফসীরুল কোরআন মাহফিল, ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি কারি মাওলানা শেখ আবুল কালাম আজাদ, ইসলামী সাহিত্যিক এবং সহসভাপতি বাংলাদেশ কোরআন গবেষণা সেন্টার সিরাজগঞ্জ। আজকের মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা করে মাহফিলকে ধন্য করবেন মাওলানা মুহতামিম আশরাফুল ইসলাম হাবিবি হুজুর। তারপরে আজকের মাহফিলে আরো অন্যান্য উলামায়ে কেরামগণ, হাফেজ, শিল্পী যারা আলোচনা করেছেন, সেই সুন্দর পথ থেকে সবাইকে জানাই অনেক অনেক মোবারকবাদ, ধন্যবাদ। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, ওয়াজ এবং দোয়া মাহফিলের যারা প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে বেশ কিছুদিন আগে থেকেই যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন, আজকের এই মাহফিল যেন কঠিন কিয়ামতের ময়দানে
আমার জন্য, আপনার জন্য, এই মাহফিলের কর্তৃপক্ষের জন্য, সকলের জন্য, পর্দার আড়ালে মা বোনদের জন্য, সকলের জন্য কঠিন কিয়ামতের ময়দানে যেন নাজাতের উছিলা হিসেবে কবুল করে নেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলেছেন, সায়াকুলুস সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা। ভালো করে খেয়াল করেন, আমাদের কাছে এখন এই ইসলামের বাণী এসেছে। আমরা জন্মের পর থেকে দেখতে পাচ্ছি এই ইসলামের সুমহান মধুর বাণী। আমরা ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে সন্তুষ্ট, আমরা আমার রব আল্লাহ তাআলাকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট, আমরা আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে পেয়ে আমরা সন্তুষ্ট। দেখেন, এই আয়াতটা নাযিল হয়েছে যখন কিবলা পরিবর্তন হয়। এই কিবলা পরিবর্তন হওয়ার মধ্য দিয়ে তৎকালীন এই মুসলমান, মুশরিক, কাফির, মুনাফিক এবং সাধারণ মানুষের মধ্যে দুইটা খণ্ডে বিভক্ত হয়ে যায়। এই প্রেক্ষাপট এখানে বর্ণনা করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আমি আবার লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আদায় করি, মক্কা মদিনার মাটিতে সফর করার মতো তৌফিক দান করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সেই মক্কার মাটিতে কাবা ঘর তাওয়াফ করা, হাজরে আসওয়াদ চুম্বন করার মতো তৌফিক দান করেছেন, মসজিদে হারামে নামাজ পড়ার মতো তৌফিক দান করেছেন। মদিনা শরীফে গিয়ে আমার রাসূলের রওজা মোবারকে বারবার বেশ কয়েকটা দিন আমার রাসূলের রওজা মোবারকের পাশে গিয়ে সালাম দেওয়ার মতো তৌফিক দান করেছেন। সেই উসিলায় মক্কা মদিনার কিছুটা অভিজ্ঞতা, বদর প্রান্তে গিয়ে বদরের যুদ্ধের যারা শাহাদত বরণ করে চিরশায়িত হয়ে আছেন, জান্নাতের পাখি হয়ে যারা পথ পথ করে উঠছেন, এখন সেই বদর যুদ্ধের শহীদদেরকে রওজা মোবারকে গিয়ে তাদের সালাম দেওয়া, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে দয়া, ক্ষমা, মাগফিরাত কামনা করা, মুনাজাত করার সুযোগ করে দিয়েছেন। তারপরে তায়েফের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত মোবারক ঝরেছে। তারপর উহুদ প্রান্তরে, যে উহুদ প্রান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত মোবারক শহীদ করে দিয়েছেন, সেই উহুদ প্রান্তর দুইটা খণ্ডে বিভক্ত হয়ে ফাটল ধরেছে এবং ওইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা শুয়ে দিয়ে একটা পরিবেশ তৈরি হয়েছিল, পাথর গলে বালিশের মতো একটা সব শান্তিপূর্ণ পরিবেশ হয়েছিল। ওইখানে এখনো সুঘ্রাণ বের হয়। সেই জায়গাগুলো দেখার মতো তৌফিক দান করে দিয়েছেন। এবং উহুদের প্রান্তরে যে ৭০ জন সাহাবা শহীদ হয়েছেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা চাচা আমির হামজা বীর দর্বে বাতিলদেরকে হত্যা করে জাহান্নামে নিক্ষেপ করতে করতে ওয়াহাশির তীরের আঘাতে এই আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শহীদ হয়ে সবুজ পাখির জান্নাতে উঠতে থাকেন। সেই কবরগুলো আল্লাহ রাব্বুল আলামিন জিয়ারত করার মতো তৌফিক দান করে দিয়েছেন। আমি এই প্রসঙ্গটা আনলাম এই জন্য, মদিনার মাটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক, যেটাকে বলা হয় মসজিদে নববী, পৃথিবীর 3টা শ্রেষ্ঠ মসজিদ, তার মধ্যে 1 নম্বরে আছে কোরআনে বর্ণনা করা অনুযায়ী মসজিদে হারাম অর্থাৎ কাবা শরীফের মসজিদ হচ্ছে পৃথিবীর সমস্ত মসজিদগুলোর মধ্যে 1 নম্বরের তালিকায়। তাকওয়ার দিক দিয়ে, মর্যাদার দিক দিয়ে, সৌন্দর্যের দিক দিয়ে, জনসংখ্যা নামাজ কালাম পড়বে এই দিক দিয়ে 2 নম্বর তালিকায় আছে। এই কোরআনের ভিতরে ওই মসজিদের নাম আছে মসজিদে আকসা, যেটা ফিলিস্তিন আমরা দেখতে পাই। এই ফিলিস্তিনের এই মসজিদের আকসা, এই কথাটা
মহাগ্রন্থ আল কোরআনের 17 নম্বর সূরা বনি ইসরাইলের প্রথম আয়াতের ভিতরে বলা করা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় রাত্রিতে তিনি সফর করেছেন এবং মসজিদে আকসা থেকে আমার রাসূল বুরাকের মাধ্যমে জিবরাইল আলাইহিস সালামের সাথে সঙ্গী হয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, এমনকি সিদরাতুল মুনতাহা, জান্নাত, জাহান্নাম, এমনকি আমার রব মহান আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত সফর করেছেন। এই কথা মহাগ্রন্থ আল কোরআনে আছে। অতএব এই দুইটা মসজিদের নাম ডাইরেক্ট কোরআনের মধ্যে দেয়া আছে। আর 3 নাম্বার মর্যাদার দিক দিয়ে মসজিদে কুবা, যেটা মসজিদে নববীর পাশেই, বেশি দূরে না, এই মসজিদে কুবা সম্পর্কে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলেছেন যে ব্যক্তি 2 রাকাত নামাজে মসজিদে কুবায় পড়বে সে একটা কবুল হওয়া উমরার সওয়াব পেয়ে যাবে। অন্য কোন মসজিদ ব্যাপারে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই। আর এই মসজিদে কুবার পাশেই রয়েছে, বেশি দূরে না। এই যে মনে করেন আমাদের আপনাদের এখানে ভদ্রঘাট আর একটু দূরে সিরাজগঞ্জ রোড, এতটুকু দূরত্ব হয়তোবা হতে পারে। এই মসজিদে কুবা থেকে একটু দূরে এই মসজিদকে বলা হয় মসজিদে কিবলাতাইন। যে আয়াতটা এখন আমি তেলাওয়াত করছি, এই আয়াতটা ওই কিবলাতাইন, ওই মসজিদের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছিলেন। তখন কিবলা ছিল সেই ফিলিস্তিনের মসজিদ আকসার দিকে। নামাজের মধ্যে এবং নামাজের পূর্ব মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আকাশের দিকে তাকাচ্ছিলেন। আর আকাশের দিকে তাকানোর মধ্য দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের মধ্যে ভেসে উঠছেন যে আমরা মসজিদে আকসা ফিলিস্তিনের দিকে নামাজ পড়ি, আমরা কাবা হিসেবে ব্যবহার করি। ইস, আমার জন্মভূমি এই মক্কা এবং আদি পিতা আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রতিষ্ঠিত এই মসজিদে হারামাইন অর্থাৎ কিবলাটা যদি আমাদের কাবা শরীফের দিকে হতো, এই কথাগুলো তিনি মুখ দিয়ে বলেন নাই, মনে মনে উদয় হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তিনি আকাশের দিকে বারবার তাকাচ্ছেন। আমার রাসূলকে আল্লাহ এত ভালোবাসেন, এত মহব্বত করেন, আমার রাসূলের মনের মধ্যে এই কথার উদয় হয়েছে, আল্লাহ সাথে সাথে কবুল করে নিয়েছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, হে রাসূল, আপনি যেটা পছন্দ করেন সেটাই কাবা ঘর হয়ে যাবে, সেটাই কিবলা হয়ে যাবে। সাথে সাথে ওই মসজিদের ভিতরে 4 রাকাত নামাজের মধ্যে 2 রাকাত নামাজ মসজিদে আকসার দিকে তিনি মুখ করে নামাজ পড়তেছিলেন। আবার এই আয়াত নাযিল হওয়ার পর বাকি 2 রাকাত নামাজ ওই মসজিদের ভিতরে তিনি ঘুরে কাবা শরীফের দিকে তিনি নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার রাসূলকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন, এই জন্য ওই মসজিদকে বলা হয় কিবলাতাইন। মানে একটা মসজিদের ভিতরে আমার রাসূল 2 রাকাত নামাজ পড়েছেন মসজিদ আকসার দিকে, বাকি 2 রাকাত নামাজ পড়েছেন মসজিদে হারামের দিকে। আমি এই মসজিদটা সফর করেছি এবং নামাজও পড়েছি, আল্লাহ পড়েছেন, আলহামদুলিল্লাহ। এখন এই আয়াতগুলো যখন নাজিল হয় তখন মুসলিম, মুনাফিক, মুসলমান, সাধারণ মানুষের মধ্যে 2টা খণ্ডে ভাগ হয়ে যায় যে কেন হঠাৎ করে কিবলা পরিবর্তন হলো। এই প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সায়াকুলু সুফাহাউ মিনান নাস। মানুষের মধ্যে কিছু সংখ্যক নির্বোধ মানুষ, বোকা মানুষ। নির্বোধ এবং বোকা কারা? যারা আল্লাহর রাসূলকে দেখেছে, তার সাথে সঙ্গ দিয়েছে, কিন্তু ঈমান আনয়ন করার সৌভাগ্য হয় নাই। যারা নবী রাসূলদেরকে দেখেছে, তারা কোরআন হাদিসের দাওয়াত পেয়েছে, কিন্তু ঈমান আনয়ন করার সৌভাগ্য হয় নাই। বরঞ্চ সময়ের প্রেক্ষাপটে বাড়ি গাড়ি নারী, টাকা পয়সা, ধন সম্পদ পাওয়ার ক্ষমতার লোভে সত্যটা জেনে শুনে বুঝে নবীদের বিরোধিতা করেছে, তাগুতকে সমর্থন করেছে। এই কেন্দ্রিক মানুষদেরকে কোরআনের ভাষায় বলা হয়েছে সুফাহা, নির্বোধ।
বোঝেন না? স্টুপিড, আমরা বলি না স্টুপিড, নির্বোধ, বোকা। আপনি এই দুনিয়াতে থাকবেন সামান্য সময়, অতি অল্প সময়। আপনি কঠিন কিয়ামতের ময়দানে পরকালের জীবন যখন শুরু হবে, তখন এই দুনিয়ার কথা মনে হলে আপনার কি মনে হবে? এই কথা আল্লাহ কোরআনে আগেই বলে দিয়েছেন। 79 নম্বর সূরা, সূরা নাজিয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। কঠিন কিয়ামতের ময়দানে এইসব মানুষরা মনে করবে আমি দুনিয়াতে এক সন্ধ্যা অথবা এক সকাল অবস্থান করেছিলাম, এত বড় একটা জীবন আমি এখন শুরু করছি, সেই তুলনায় দুনিয়াতে এতই ছোট্ট একটা বিশাল বড় সাহারা মরুভূমি, আমেরিকা না সহ সারা পৃথিবীর সবচাইতে বড় মরুভূমির নাম হচ্ছে আফ্রিকার সাহারা মরুভূমি। এই সাহারা মরুভূমিতে যে পরিমাণ বালুকণা রয়েছে, সেই তুলনায় একটা দানা কি অনেক বড়, অনেক বেশি, যেটা আপনার চোখেই পড়বে না। আপনি পরকালে এত বড় একটা জগৎ পাবেন, যে জগতের শুরু আছে শেষ নাই। কিন্তু এই দুনিয়াতে আপনি একটা বালুকণা কোটি কোটি খণ্ড করলে যেরকম আপনি চোখে দেখতে পাবেন না, ওই রকম আপনি দুনিয়ার একটা ছোট্ট সামান্য জীবন পেয়েছেন। এই ছোট্ট সামান্য জীবনে যারা রাসূলকে দেখতে পায় নাই, যারা রাসূলকে অনুসরণ করতে পারে নাই, আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে নাই, এদেরকেই বলা হয়েছে সুফাহা, নির্বোধ। এখন সমাজের ভিতরে কিছু নির্বোধ মানুষেরা বলবে, যখন এই কিবলা পরিবর্তন হয়েছে, কি বলবে দেখেন, মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা। কিসে তাদের এই প্রবঞ্চিত করেছে? কেন তারা এই যে কিবলাটা ছিল মসজিদে আকসার দিকে, ফিলিস্তিনের দিকে, হঠাৎ করে কিবলা পরিবর্তন হয়ে হলো মক্কা শরীফের দিকে, মসজিদে হারামের দিকে। কোন কারণে কিবলা পরিবর্তন হলো? কারণটা কি? ঘটনাটা কি? এই পেশটা তারা বুঝতে পারছে না। তখন আমার রব আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আমার রাসূলকে দিয়ে বলে দেন, তুমি তাদেরকে বলে দাও, কুল, হে রাসূল আপনি জানিয়ে দিন, আপনি সমস্ত মুমিন মুত্তাকিন মুসলমানদেরকে জানিয়ে দিন, কাফের মুশরিক ইহুদি নাসরা বেঈমান এবং মুনাফিকদেরকেও জানিয়ে দিন। দেখেন, এই ইহুদি এবং খ্রিস্টান এই জাতিগুলো কিন্তু তখনও ছিল, এবং এই ইহুদি এবং খ্রিস্টান এই জাতিদের নামে কোরআনে আয়াত রয়েছে, এই জাতিদের নামে কোরআনে সূরাও রয়েছে। যেমন এই খ্রিস্টান জাতি যারা হযরত ঈসা আলাইহিস সালামকে তারা ফলো করে, যারা যীশু খ্রিস্ট নামে জানে, এই খ্রিস্টান জাতিদের নামে সরাসরি একটা সূরাই নাজিল করেছে। এই সূরাটার নাম হচ্ছে বানী ইসরাঈল। এবং এই সূরা বাকারা সহ অন্যান্য সূরার ভিতরে ইহুদিরা মনে করে খ্রিস্টানরা সরল সঠিক পথের উপর প্রতিষ্ঠিত না, খ্রিস্টানরা মনে করে ইহুদিরা সরল সঠিক পথের উপর প্রতিষ্ঠিত না। আর এই কোরআন বলে ইহুদি খ্রিস্টান কেউই সরল সঠিক পথের উপর প্রতিষ্ঠিত না, একমাত্র সরল সঠিক পথের উপর প্রতিষ্ঠিত আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ, কোরআনের পথ। কথা কি বোঝা যাচ্ছে? এখন কোন কারণে তারা কিবলা পরিবর্তন করলো? হে রাসূল আপনি বলে দিন, কুল লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু। হে রাসূল আপনি বলে দিন, এই পূর্ব এবং পশ্চিম সবকিছু মহান আল্লাহ তাআলার। এই পূর্বে যা আছে, পশ্চিমে যা আছে, দক্ষিণে যা আছে, উত্তরে যা আছে, যা কিছু আপনি দেখতে পাচ্ছেন সবকিছু কার? বলতে হবে জোরে, কার? অনেকেই মনে হচ্ছে ঘুমাচ্ছেন, বলতে হবে এই পৃথিবীতে যা কিছু আছে সবকিছু কার?
জোরে কার? মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে একটা দুইটা সূরার মধ্যে আমি পাই নাই, কম পক্ষে 10টা সূরার মধ্যে আমি এই তথ্যটা পেয়েছি। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছুই মহান আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে, মহান আল্লাহ তাআলার গুণ কীর্তন করে, মহান আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে। সব কিছু যা কিছু আসমান জমিনে আছে, কিন্তু এই গাছপালা, এই পশু পাখি, এই তরুলতা যা কিছু আমাদের চোখে পড়ে, তারা যে আল্লাহর জিকির আজগার করে, ওই ভাষাটা আমরা শুনতে পাই না, কারণ ওই কান আমাদের নাই। বুঝেন নাই? ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। হে রাসূল, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ যাকে চান তাকে সরল সঠিক পথে পরিচালিত করবেন। وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ। অপরপক্ষে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, ওয়াকাযালিকা জাআলনা উম্মাতা, আমি তোমাদেরকে একটা মধ্যম জাতিতে পরিণত করে দিয়েছি, মধ্যম উম্মত একটা জাতিতে পরিণত করে দিয়েছি, যাতে করে তোমরা মানব জাতির উপর সাক্ষী হতে পারো, এবং ওয়ায়াকুনার রাসূল আলাইকুম, এবং রাসূল তোমাদের প্রতি সাক্ষী হবেন। দেখেন, যারা ঈমান আমল যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে মুসলমান হয়েছেন, যারা দ্বীনের কাজে আঞ্জাম দিয়েছেন, এই সাধারণ জনগণ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা একটা ঐক্যবদ্ধ জীবন যাপন করেছে। তাদের জীবন ছিল একটা সংগ্রাম মুখর, তাদের জীবন ছিল ত্যাগ তিতিক্ষার। কথা ঠিক কিনা? সাহাবা আজমানরা ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত মোবারক শহীদ হয়েছে, এবং 27টা যুদ্ধের কমান্ডার হয়ে এই মুসলমানরা বিজয় লাভ করার মধ্য দিয়ে সারা পৃথিবীতে ইসলাম পৌঁছে দেওয়ার একটা উর্বর ভূমিতে পরিণত হয়েছে। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে 61 নম্বর সূরা সফের ভিতরে বলেন আল্লাহ কাদেরকে ভালোবাসেন। আমরা দেখেন কত শ্রেণীর ব্যক্তিবর্গ এই সমাজে বসবাস করি, এই কথাটার ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর আপনারা পাবেন। তাফহিমুল কোরআন বিশ্ববিখ্যাত একটা তাফসীর, সহজ সরল ভাষায় বাংলা ভাষায় রচিত তাফহিমুল কোরআনের, এটা 17 নম্বর খণ্ডে পাবেন। এবং আরেকটা বিশ্ববিখ্যাত তাফসীর মিশরের রচিত ইখওয়ানুল মুসলিমের অন্যতম একটা মুজাহিদ, মুআদ্দিব মুজাহিদ শহীদ কুতুব শহীদের লেখা ফি জিলালিল কোরআনের 20 নম্বর খণ্ডের ভিতরে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্না বুনিয়ানুম মারসুস কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন মূলত তাদেরকে ভালোবাসেন যারা তার জমিনে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য ঐক্যবদ্ধ হয়ে শীষেরালা প্রাচীর হয়ে কাজ করে। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভীষণ ভালোবাসেন, পছন্দ করেন। এই জন্য আমি মহাগ্রন্থ আল কোরআনকে সামনে রেখে আমি কোরআনের গবেষক, আমি গবেষণা করে যে জিনিসটা পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন মূলত জান্নাত দিবেন ওই ক্যাটাগরি মানুষদেরকে যারা নিজেরা ঈমানের বলিয়ানে ধন্য হয়েছে, এবং সে এই নামাজ পড়ে, রোজা করে, কোরআন পড়ে, এই ঈমানের ধন্য হয়েছে। সে আবদ্ধ থাকে না, সে নিজেকে সেলফিশ স্বার্থপরের মতো শুধু নিজেই ইবাদতবন্দি করে না, তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, গ্রামবাসী, পাড়া প্রতিবেশী, সমাজের আরো শত শত লক্ষ লক্ষ মানুষদেরকে দ্বীনের পথে ধাবিত করার জন্য বারবার দাওয়াতি কাজের কর্মসূচি হাতে নেয়।
এবারকার সামনে নির্বাচন আমাদেরকে ইসলামী দলকে ক্ষমতায় এনে এই কোরআনের আইন যেন সংসদ থেকে পাশ হয়, এর জন্য আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুযায়ী কোরআনের রাষ্ট্র কায়েম করার জন্য এই সমাজের ভিতরে যারা কোরআনের আন্দোলন করে তাদের দলে ভোট দেওয়া ফরজ আইন, বাধ্যতামূলক। এই কথা মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে এক জায়গায় দুই জায়গায় পাইনি। আল্লাহ মূলত তাদেরকেই জান্নাত দিবেন যারা আমলে চলে, সৎকর্ম করে, যারা মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করে, যারা অভাবী মানুষদের পাশে দাঁড়ায়, যারা সমতা তৈরি করে, যারা জাস্টিস একদম ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, যারা কোরআনের প্রধান একটা বিধান নামাজ কায়েম করবে। নামাজ কায়েম মানে সারা বাংলাদেশের সব মানুষরা সব কিছু ফেলে দিয়ে আল্লাহ তাআলাকে একযোগে সিজদা করবে, নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে, হজ করবে এবং মানুষের অভাব দুঃখী মানুষ সমতার মধ্য দিয়ে শান্তিপূর্ণ জীবন যাপন করবে এবং বাংলাদেশটা হয়ে যাবে একটা জান্নাতের বাগান। এই জন্য আমি বলতে চাই পর্দার আড়ালে মা বোনদের এবং আপনাদেরকে বলতে চাই, সামনে 12 তারিখের নির্বাচনে আমরা কোরআনের আইন পাশ করার জন্য ইসলামী দলে ভোট দিতে চাই। কারা কারা ভোট দিতে চাই আমি দেখতে চাই। আমরা কোরআনের আলো দেখতে চাই, আমরা কোন ব্যক্তির আলো দেখতে চাই না। আমরা আল্লাহ রাসূলের আদর্শ প্রতিষ্ঠা করতে চাই, আমরা ইসলামের আলো প্রতিষ্ঠা করতে চাই। বলেন আমার সাথে বলেন, আল কোরআনের আলো। হ্যাঁ, সংসদে চলতে হবে, ঘরে ঘরে তো আসি। সংসদ থেকে আইন পাস না হলে তো ঘরে ঘরে প্রতিষ্ঠা হবে না। আল কোরআনের আলো সংসদে জ্বলো। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমার নেতা তোমার নেতা। সব লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই, আল্লাহর আইন চাই। এই জন্য এই কোরআনের ভিতরে 30 পারার মধ্যে আমি গবেষণা করে দেখেছি, এমন কোন পারা নাই, এমন কোন পৃষ্ঠা নাই, এমন কোন সূরা নাই, এমন কোন রুকু নাই যেখানে ডিরেক্টলি ইনডিরেক্টলি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার কথা বলা হয় নাই। অর্থাৎ আপনাকে এই দুনিয়াতে আল্লাহ প্রেরণ করেছেন একটা উদ্দেশ্যে, সেই উদ্দেশ্য হচ্ছে মানব রচিত মতবাদ সব নস্যাৎ করে দিয়ে, ধ্বংস করে দিয়ে আপনি রাজপথে আপনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। এই জন্যই আল্লাহ এই দুনিয়াতে আপনাকে প্রেরণ করেছেন। আল্লাহর উদ্দেশ্য অনুযায়ী আপনি দুনিয়াতে এসেছেন, আর আপনি যদি আল্লাহকে ভুলে যান তাহলে কি আপনার কি করুণ পরিণত হবে? আমার সময় শেষ, আমি এই কথাগুলো বলেই শেষ করলাম। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি মহান আল্লাহ রাব্বুল আলামিন। আচ্ছা, আমি যে গবেষণা করছি কিছু কথা শুনতে চান? আমার গবেষণা আল্লাহ কাদেরকে জান্নাত দিবে, কে কে শুনতে চান? আমি সেই পয়েন্টটা খালি বলবো। কারা কারা শুনতে চান যে আল্লাহ কাদেরকে জান্নাত দিবে? আমি এই কোরআন থেকে বলবো। হ্যাঁ, তাহলে আপনাদের সচেতন থাকতে হবে। আমি একটা তাকবীর দেব, এই তাকবীরের মধ্য দিয়ে যেন একদম আল্লাহ তাআলার রহমত বর্ষণ নাজিল হয় এখানে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর আইন চাই, আল্লাহর আইন চাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন 85 নম্বর সূরা বুরুজের ভিতরে বলেছেন আল্লাহ কাদেরকে জান্নাত দিবেন। দেখেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে এবং সৎ কাজ করেছে, সৎকর্ম করেছে, এই দুইটা কাজ, আমি এই দুইটা জিনিস কমনলি সব জায়গায় পাইছি। আপনাকে যদি আপনি যদি জান্নাতের অধিবাসী হতে চান, এই দুইটা জিনিস আপনার ভিতরে থাকতে হবে। এক নম্বর হচ্ছে ঈমান,
আপনি মনে করেন এইখানে একটা দাড়িপাল্লা সেট করলেন, আবার ওইটা মনে করেন যে হুজুর দাড়িপাল্লার কথা বলতেছে, ওটা না। আপনি এইখানে একটা দাড়িপাল্লা সেট করেন, এই দাড়িপাল্লার উপরে এ পাশে ওই পাশে যত কিছু আপনি দিবেন তার মধ্যে পুরো একটা পাল্লা দখল করে আছে এই শব্দটা ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে। এই কথাটুকু কত মূল্যবান, এই কথাটুকু কত দামি যে আপনি সারা জীবন ঈমান আনয়ন করার পর আপনার নিজের পরিবর্তনের জন্য যত ইবাদতবন্দি করবেন, আমল করবেন, আপনার সমাজ পরিবর্তন করার জন্য যত ইবাদতবন্দি করবেন, আমল করবেন, আন্দোলন করবেন, মিছিল করবেন, মিটিং করবেন, সমাবেশ করবেন, তারপর হচ্ছে আপনি যা কিছু করবেন, স্মারকলিপি পাঠাবেন, আপনি এমপি হবেন, মন্ত্রী হবেন, সংসদে কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন, আপনি শহীদ হবেন, গাজী হবেন, আপনি মুফাচ্ছির হবেন, যা কিছু হবেন সব কিছুই এক পাল্লায়। আর আরেক পাল্লার নাম হচ্ছে ঈমান আনয়ন করা। যারা এই দুইটা কাজ করতে পারবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাতকান্ডার পক্ষ থেকে, হাতকান্ডার পক্ষ থেকে, গ্রামবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন 85 নম্বর সূরা বুরুজের ভিতরে বলেছেন, যারা ঈমান আনয়ন করেছে এবং সৎ কাজ করেছে তাদেরকে এমন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন যে জান্নাতের ভিতরে প্রস্রবণ দ্বারা নিজদের রয়েছে, প্রস্রবণ দ্বারা প্রবাহিত নহর সময় প্রবাহিত। আর আল্লাহ তাআলা বলেন, যারা এরকম জান্নাত অর্জন করবে, যারা এরকম জান্নাতের কামিয়াবি হবে, যারা এরকম জান্নাতের সুফল পাবে, তারা যেন বিশাল বড় সফলতা পেয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের 2 নম্বর সূরা বাকারার 25 নম্বর আয়াতের ভিতরে একই কথা বলেছেন, যারা ঈমান আনয়ন করবে, সৎকর্ম করবে, তাদেরকে এমন জান্নাত দিবে যে জান্নাতে নিজের প্রস্রবণ ধারা প্রবাহিত, সেখানে থাকবে এমন খাদ্য দ্রব্য যেটা মনে হবে দুনিয়াতে আমরা খেয়েছি। অনেকেই কিন্তু ভাবছেন, কথা বলছেন কোরআনের মাহফিল, কোরআনের সাথে বেয়াদবি করবেন না। সূরা 2 নম্বর সূরা বাকারার 25 নম্বর আয়াতের ভিতরে একই কথা বলা হয়েছে। আল্লাহ জান্নাত দিবেন ওই কেন্দ্রিক মানুষদেরকে যারা আমলে সলেহ সৎ কর্ম করেছে। আমি নিজে জান্নাতে একা যেতে চাই না, আমি আমার সমাজের মানুষদেরকে নিয়ে জান্নাতে যেতে চাই। যেই জন্য দাওয়াতি কাজ করেছেন সমস্ত নবী রাসূলরা তাদের শরীর থেকে রক্ত ঝরেছেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম অন্ধ হয়ে গিয়েছিলেন, হযরত দাউদ আলাইহিস সালাম 100 রকমের জুলুম নির্যাতন সহ্য করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে নিক্ষেপ করেছেন এই দাওয়াতি কাজের জন্য। ঠিক না? আপনি একা জান্নাতে যাবেন আর আপনার সমাজের মানুষেরা পাপের মধ্যে সাগরে থাকবে, পাপের সাগরের ভিতরে হাবুডুবু খাবে, আর আপনার কোনো কর্মসূচি থাকবে না, আপনার প্রতি আল্লাহর লানত নাযিল হবে। এরকম ইতিহাস রয়েছে শত শত। শেষ করে দেবো, হ্যাঁ শেষ করে দেবো এখন মুহূর্তের মধ্যে। যারা ঈমান আনয়ন করেছে, যারা আমলে সলেহ সৎকর্ম কাজ করেছে, তাদেরকে জান্নাত দিবে। এই কথাটা সূরা 2 নম্বর সূরা বাকারার ভিতরে কমপক্ষে 4 জায়গায় পেয়েছি, 3 নম্বর সূরা ইমরানের ভিতরে 4-5 জায়গায় পেয়েছি, 14 নম্বর সূরা ইব্রাহিমের মধ্যে পেয়েছি, 18 নম্বর সূরা কাহাফের মধ্যে কয়েক জায়গায় পেয়েছি, তারপর 23 নম্বর সূরা মুমিনুনের ভিতরে পেয়েছি। এই একই কথা। এত কথা কেন আল্লাহ বলবে? 61 নম্বর সূরা সফের মধ্যে পেয়েছি, 85 নম্বর সূরা বুরুজের মধ্যে পেয়েছি, 84 নম্বর সূরা ইনশিককের মধ্যে পেয়েছি, 95 নম্বর সূরা আত-তিনের মধ্যে পেয়েছি,
103 নম্বর সূরা, সূরা আসরের মধ্যে পেয়েছি 98 নম্বর সূরা, সূরা বাইয়িনার মধ্যে পেয়েছি 9 নম্বর সূরা, সূরা তাওবার মধ্যে পেয়েছি 6 নম্বর সূরা, সূরা আনামের মধ্যে পেয়েছি 5 নম্বর সূরা, সূরা মাইদার মধ্যে পেয়েছি। আল্লাহ একবার বললেই তো হতো, কিন্তু এতবার বলছে কিসের জন্য? কত দামি একটা কথা, যে কথার মূল্য যারা বুঝেছে তারা জীবনের সমস্ত রক্ত মাংস অপেক্ষা করে, জীবনের মনে করেন যে জীবন যৌবন সবকিছু কোরআনের জন্য উৎসর্গ করে দেওয়ার জন্য পাগল হয়ে যায়। তারা দিনের পথে চলে শাহাদাতের তামান্না নিয়ে, যে আমার এই দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়েছি, জন্মগ্রহণ করেছি, মায়ের উদরে আমি জন্ম নিয়েছি, আমার একটাই উদ্দেশ্য এই দুনিয়ার সফরের মধ্য দিয়ে যেন আমি একদম সরাসরি শাহাদাতের মধ্য দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারি, জান্নাতে আমি যেন সবুজ পাখি হয়ে উঠতে পারি। যারা এই কথাগুলোর মর্ম বুঝেছে তারা সেই অনুযায়ী জীবন যাপন করেছে। আর আপনি যদি এই কথাগুলোর মর্ম না বোঝেন, আপনি দুনিয়াকে আঁকড়ে ধরবেন, আপনাকে এই দুনিয়া আপনাকে এর সাথে খেয়ানত করবে, দুনিয়ায় থাকবে, আপনি শূন্য হাতে খালি হাতে কবরের ভিতরে চলে যাবেন, তখন আফসোস করতে করতে আর কোনো লাভ হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি ভুল ত্রুটি করে থাকি মাফ করবেন। আর সিরাজগঞ্জ রোডের প্রাণ কেন্দ্রে ঢাকা রোডে বাংলাদেশ কোরআন গবেষণা সেন্টারের অফিস রয়েছে। আমরা বেশ কিছু আলেমরা কোরআন গবেষণা করি, আমরা ওয়াজ মাহফিল, তাফসীর এবং ইসলামী সঙ্গীত চর্চার একটা প্রাণ কেন্দ্র। আপনাদের সবাইকে দাওয়াত, আপনারা কোরআন গবেষণা সেন্টারে আসবেন, কোরআনের হেদায়েতের আলো কথা শুনবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।